বিকেলের মনোরম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে, তাই আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়লাম আজকের এই মনোরম পরিবেশ অনুভব করতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি চৈতি, তোমাদের হোস্ট। চৈতির মনের কথায় তোমাদের স্বাগত। সঙ্গে আছে আমার হাজবেন্ড, আর আমি বাইকের পেছনে বসে আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা যাচ্ছি হরিশ্চন্দ্রপুর। 1 বছর আগেও যখন গেছিলাম তখন রাস্তা অতটা ভালো ছিল না, কিন্তু এখন যথেষ্ট রাস্তা ভালো হয়েছে। যেতে যেতে যা আমরা দেখছি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তোমরাও তাহলে আমাদের জার্নিটা একটু এনজয় করো। তুলসীহাটা ঢোকার আগে রাস্তার এই অংশটুকু 1 বছর আগেও যেমন ছিল এখনও সেরকমই রয়ে গেছে। রাস্তার এই অংশটুকু বেশ ইউনিক লাগে আমার। তোমাদের কি মত? আমরা যখন শামসি থেকে আমাদের যাত্রা শুরু করি তখন দুর্ভাগ্যবশত আমাদের ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তার জন্য চাঁচলের রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা এখন তুলসীহাটা ঢুকতে চলেছি। দেখা যাক তুলসীহাটার ওভারব্রিজে গাড়ি চলাচল হচ্ছে কিনা। যেমনটা তোমরা দেখতে পেলে, ওভারব্রিজ এখনো চালু হয়নি। আমরা নিচের রাস্তা দিয়েই যাচ্ছি। ভেবেছিলাম ভিড় অনেকটা হবে, তবে তুলনামূলকভাবে ভিড় আজকে অনেকটাই কম। বাজারে যখন গাড়ি চালাবেন তখন সাবধানে চালাবেন। গাড়ির হর্ন শোনার পরেও কিছু মানুষজন থাকে যারা নিজের খেয়ালেই মত্ত থাকেন। পুরো রাস্তাটা ভালোই ছিল, কিন্তু হরিশ্চন্দ্রপুর ঢোকার 5 কিলোমিটার আগেই রাস্তাটা ঠিক এরকম তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি এইটুকু রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যারা বাইক লাভার, স্পেশালি যারা ঘুরতে পছন্দ করেন বিকেলে হোক উইকেন্ডে, তারা শামসি থেকে হরিশ্চন্দ্রপুরের এই রাস্তাটা একবার আসতে পারেন। বিকেলের মনোরম পরিবেশ আর রাস্তার 2 ধারে সবুজে ঘেরা চাষের জমি, আশা করি প্রকৃতি প্রেমীদের খুবই ভালো লাগবে। আমাদের গন্তব্য হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার আগে। বাকি জার্নিটুকু আপনারা এনজয় করুন।
গেছি। এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।